উকিল বাবু, আপনি পেপারস বার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি সব কাগজপত্র তৈরি করেই রেখেছি। আপনারা আসুন, আসুন ম্যাডাম, এখানে সই করুন। এক মিনিট। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনি তো এত বড় একটা উকিল, এত ব্যস্ততা আপনার, তো আপনি আপনার সব কাজ ফেলে রেখে সামান্য একটা রেজিস্ট্রির জন্য চলে এলেন, রাজি হয়ে গেলেন কেন? দেখুন ম্যাডাম, যা ঘটেছে তাতে, তাছাড়া আপনার শত্রু সংখ্যা তো নেহাত কম নয়। তারা এই বিয়েতে বিঘ্ন ঘটাবার চেষ্টা করতেও পারে, সেরকম যাতে কিছু না ঘটে তাই আমি নিজে এসেছি আপনাদের সই করাতে। আপনি যাতে কোনো সমস্যায় না পড়েন সেটা দেখা তো আমারও দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? আপনাকে কেউ কিছু বলেছে? মানে আপনি কি কোনো রকম ভাবে কোনো আঁচ পেয়েছেন? আরে না 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 ম্যাডাম, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, লয়ার চৌধুরী যদি কোনো কাজে হাত দেয় তা নিয়ে আর অন্য কাউকে মাথা ঘামাতে হয় না। আপনি তো ভালো করেই জানেন ম্যাডাম। আপনি বরং ভালো করে মন দিয়ে বিয়েটা সেরে ফেলুন। আপনার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অল দ্য ভেরি বেস্ট। নিন, এবার বিয়েটা সেরে ফেলুন তো। এ কি রাধা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমার পাশে এসে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো আমি রেজিস্ট্রি পেপারে সাইন করছি। আর কি জানো তো, এই সাইনটা শুধু একটা পেপারে সাইন করা নয়, এই সাইনটা করার সাথে সাথে তোমার কপাল থেকে চিরকালের মতো কৃষ্ণরাজ ব্যানার্জির নামটা মুছে যাবে। এই একটা সাইন করার পর তোমার গোমরা মুখ আমার বর হয়ে যাবে। এসো এসো, এসে দেখো তোমার চোখের সামনে আমি মিসেস কৃষ্ণরাজ ব্যানার্জি হব। এ কি রাধা, তুমি কাঁদছো কেন? শুভ কাজের আগে চোখের জল ফেলতে নেই রাধা। এই রেজিস্ট্রিটা হাসি মুখে মেনে নাও, কেমন? আপনার হয়ে গেছে ম্যাডাম, এবার স্যারের। কৃষ, তাড়াতাড়ি সাইনটা করে দাও। তোমার এই সাইনটা হয়ে গেলে এবার থেকে আমরা লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাড়াতাড়ি কৃষ, আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না। প্লিজ সাইন করো না প্লিজ, সব শেষ হয়ে যাবে। রাধা চলে গেলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। কৃষ, কাম অন আন্টি, তোমরা যদি জীবনে আর কখনো ঘুরে দাঁড়াতে পারো না তাহলে আমার জন্য পারবে। কৃষ যদি আমাকে বিয়েটা করে তাহলেই পারবে। কৃষ, তুমি তাড়াতাড়ি সাইনটা করে দাও, কারোর কোনো বাজে কথায় কান দিও না। সারা, আমি কানও দিচ্ছি না। আমার সাইন আর উইটনেসের সাইনের পর
সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু। এবার উইটনেসদের ডাকুন। আমাদের রেজিস্ট্রির উইটনেস হবে রাধা। কাম রাধা, সাইন করো। তুমি ক্রিসের দিকে তাকাচ্ছ কেন? আমি তোমায় বলছি তো, সইটা করো। ধরো ধরো, সাইন করো। যারা, তুমি রাধাকে দিয়ে জোর করে সাইন করাতে পারো না। কি বলছো কাকান্দি? এই সামান্য একটা কাজ আমি করতে পারবো না বলে তোমার মনে হয়? এত দিন ধরে এত বড় বড় কাজ করে প্রুফ করে দিলাম কত কিছু। ওয়েট, রাধা সাইনটা করো। দেখছো কি? সাইনটা করো। এবার নেক্সট উইটনেস, ম্যাডাম আপনার পক্ষের। আমার পক্ষে তো শুধু মোনাই আছে। মম ছিল, কিন্তু মম তো যাই হোক। মোনা এসো। হ্যাঁ, ম্যাডাম আপনাদের বিয়েটা কমপ্লিট। আইনত আপনারা দুইজন এখন স্বামী স্ত্রী। কনগ্রাচুলেশনস ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ ক্রিশ। ক্রিশ, ফাইনালি ক্রিশ, এখন থেকে আমরা লিগালি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। আমি জাস্ট ভাবতে পারছি না ক্রিশ, তুমি এবার আমরা পুরোহিত মশাই, আপনার ওই রাহু কাল ঠাল কি সব ছিল হয়ে গেছে তো? 1 ঘন্টা হয়ে গেছে, এবার কিন্তু আমি বিয়ে করব। ক্রিশ, বিয়েটা আমরা করে ফেলি এবার। এসো। ক্রিশ, তুমি রাধার হাত কেন ধরেছো? ও, আসলে রাধা তোমার হাতটা ধরে আছে তো? কোনো লাভ নেই রাধা। ক্রিশ এখন আইনত আমার বর। ওর হাতটা তুমি ধরে থাকলেও কোনো লাভ নেই। হাতটা ছেড়ে দাও।
কৃষের হাতটা ছাড়ো রাধা, হাতটা ছাড়ো। হাতটা ছাড়তে বলছি তো আমি। হাতটা ছাড়ো কৃষ, হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। সারা, বৃথাই চেষ্টা করছো তুমি, বৃথাই। রাধা কৃষ্ণকে কেউ আলাদা করতে পারবে না, তোমার সাধ্য নেই। হোয়াট ননসেন্স! কি বলছে তোমার বাবা? এসব কি বলছে কৃষ? ছাড়ো হাতটা। আজে বাজে নয় সারা, ড্যাড যা বলছেন ঠিকই বলছেন। রাধা থেকে আমাকে স্বয়ং ভগবানও আলাদা করতে পারবেন না। আমি রাধাকে ভালোবাসি আর সারা জীবন রাধাকেই ভালোবাসবো। ও জাস্ট শাট আপ কৃষ। ইয়ার্কি করছো তুমি আমার সাথে? এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে তুমি ইয়ার্কি করছো আমার সাথে? একটুও নয়। তুমি সত্যি বলছো সারা? সত্যি তো সত্যি হয়, তাই না সারা? সেটা আবার তুমি মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। আইনি ভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে কৃষ। আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, কি বলার চেষ্টা করছো। বিয়ে? কোন আইনি বিয়ের কথা বলছেন আপনি জারা ম্যাডাম? প্রোগ্রামগর স্ত্রী থাকতে উনি আপনাকে কেন বিয়ে করতে যাবে? রাধা, আমি তোমার থেকে কোনো কথাই শুনতে চাই না। রাদার আমি তোমার সাথে কথাই বলতে চাই না। আমি জানি আমার কৃষ আমার সাথে মজা করছে। কৃষ, আমি জানি তোমার সেন্স অফ হিউমার অসাধারণ, কিন্তু তুমি বলো এইসব জিনিস নিয়ে কেউ মজা করে? কেউ মজা করে? আমার খারাপ লাগে না? আমার টেনশন হয় না? তুমি তোমার বউকে এরকম ভাবে টেনশন দেবে কৃষ? সারা, তুমি আমার বউ না, আর আমি তোমাকে বিয়েও করছি না। ইজ দ্যাট ক্লিয়ার? এই রাধাকৃষ্ণ সব কি বলছে বলো তো? ওরে বাবা, হাওয়া পুরো উল্টো দিকে বয়ে যাচ্ছে নাকি? ঘাপলা, বুঝলো, বড় ঘাপলা। আমি 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 আগেই সন্দেহ করেছিলাম, এখন এটা সত্যি প্রমাণিত হচ্ছে, তাই তো দেখতে পাচ্ছি। আমি বুঝতে পেরেছি কৃষ, তোমার শাস্ত্র মতে বিয়ে করতে আপত্তি তো? তুমি এসব মানো না? তোমাকে করতে হবে না, করতে হবে না। আমাদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, বলো আমরা লিগালি এখন হাজবেন্ড ওয়াইফ। শুধু আমার জন্য তুমি একটা কাজ তো করতে পারবে, মালা আর সিঁদুর দানটা শুধু হয়ে যাক। মোনা? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। মোনা, সিঁদুরটা আনতে হবে। হ্যাঁ চলুন। না না, আমি কিছুই বুঝতে পারছি না। লিগালি বিয়ে হয়ে গেছে, তারপর কৃষ্ণ এসব কথার মানেটা কি? কিন্তু মম, কৃষ তো বলেছে যে ও রাধাকে ভালোবাসে। এটা তো মিথ্যে হতে পারে না। আমার না পুরো ব্যাপারটা কেমন অন্যরকম লাগছে। আরে সবাই উলু দাও, শাক বাজাও, সিঁদুর দান হবে তো। রমনা আন্টি, উলুটা দাও। হ্যাঁ উলু। কৃষ, সিঁদুরটা পরিয়ে দাও।
তুমি আমার সামনে এই গাইয়া মেয়েটাকে মালা পরালে, তুমি সিঁদুর পরালে ওকে। মালা আমি খবরদার যারা ম্যাডাম, এতদিন আপনার অনেক অত্যাচার, অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আপনার তো সাহস কম না? আমার স্বামীর পরানো মালায় আপনি হাত ছোঁয়াতে আসেন কোন সাহসে? একটা কথা ভালো করে শুনে রাখুন যারা ম্যাডাম, এই কাটোয়ার গাইয়ার হাতে এত শক্তি আছে না যে আপনার এই নরম হাতটা ভেঙে গুড়িয়ে দিতে পারে। রাধা, কি করছোটা কি তুমি? ম্যাডাম, আপনাকে বলেছিলাম না এই গাইয়া মেয়েগুলো সব টুকটাক জানে। ও স্যারকে বশ করে নিয়েছে ম্যাডাম। আপনিও একটা কথা ভালো করে শুনে নিন যারা ম্যাডামের চামচা, এই রাধারানীর মাথায় যখন রক্ত চড়ে না, সে কিন্তু কাউকে রেয়াত করে না। মম, আমি জানতাম তুমি আমার ঘরের লক্ষ্মীকে কোনোদিন অনাদর করতে পারো না, যারা মতো মেয়েকে তুমি কোনোদিন বিয়ে করতে পারো না। রাধা, এসব রাধা, আমাদের এই ব্যানার্জি ভিলা থাকুক বা না থাকুক, আমাদের টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমি জানি আমার ছেলে, আমার ছেলের বউ কোনোদিন আমাদের কোনো রকমের কষ্ট পেতে দেবে না। এবার একদম ঠিক বলেছো মম। এই কদিন ওরা আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমাদের লড়াই করার সাহস দিয়েছে। রাধা না থাকলে আমরা তো পুরোপুরিভাবে ভেঙে পড়তাম। সত্যি কৃষকে রাধার থেকে কেউ আলাদা করতে পারবে না। শোভা, শোভা, তুমি ভেঙে পড়েছিলে। আমি তোমায় বারবার বলেছিলাম না যে ধৈর্য ধরো, শেষ পর্যন্ত দেখো কি হয়। আচ্ছা রাধামা আর কৃষ, আচ্ছা তোরা যা যা করেছিস আমাদের একটু একটু খুলে বলবি, বুঝিয়ে বলবি? হ্যাঁ, আর এই যে যারা যারা তো এখনো সম্পূর্ণ অন্ধকারে, তো সবটা জানা উচিত, তাই না? ম্যাডাম, ম্যাডাম আপনি হাসছেন, সবকিছু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে ম্যাডাম। না মোনা, আমার হাতের বাইরে না, আমার হাতের বাইরে না, যা যাবে সবকিছু ওদের হাতের বাইরে যাবে। এবার আমার সাথে কৃষের বিয়ে হয়ে যাওয়ার পরেও প্রত্যেকটা লোক নাকি রাধার গুণগান গাইছে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, প্রত্যেকটা লোকের না মাথা খারাপ হয়ে গেছে এখানে। আমার সাথে কৃষের বিয়েটা হয়ে গেছে, তারপর কি করে কৃষ, কি করে তুমি রাধাকে সিঁদুর পরাও আমার সামনে? না যারা, আমরা কেউ পাগল হইনি। তোমার সাথে আমার রেজিস্ট্রিটাও হয়নি। শর্ট টার্ম মেমরি লস হচ্ছে কৃষের। এক্ষুনি সবার সামনে আমি রেজিস্ট্রি পেপারে সাইন করেছি, তুমি রেজিস্ট্রি পেপারে সাইন করেছো, উইটনেসরা সাইন করেছে।
পাগল হয়ে গেছো তুমি ক্রিশ। স্যার, এই কাগজগুলো রাখুন, আপনাদের দরকার। না ম্যাডাম, গোমরা মুখর কিচ্ছু হয়নি, উনি একদম সুস্থ আছেন। আপনি যে পেপারে সই করেছেন সেটা রেজিস্ট্রি পেপার নয়। রেজিস্ট্রির কাগজ নয় তো কিসের কাগজ?